আমরা এই মুহূর্তের খবরে জানলাম যে অগ্নিদগ্ধ নুসরাত, ফেনী সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত মারা গেছেন। এই খবরটি নিশ্চিত করেছেন আমাদের ডক্টর সামন্ত লাল সেন। আমরা নুসরাতের আত্মার জন্য শান্তি কামনা করি যে নুসরাত অগ্নিদগ্ধ হয়েছেন একটি খুব খারাপ ঘটনার মধ্যে দিয়ে। আমরা আমাদের সহকর্মী নাফিজা দৌলা আছেন এই মুহূর্তে। নাফিজা দৌলার কাছে নুসরাত জাহান মারা গেছেন আগেই জানিয়েছি। নাফিজা দৌলার কাছ থেকে একটু জেনে নিব যে এই বিষয়ে ডক্টর সামন্তলাল সেন কি জানালেন। নাফিজা, আপনি জানেন খালেদ, 6 এপ্রিল অগ্নিদগ্ধ হয়ে নুসরাত ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 5 দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি আসলে এই মারা গেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে সেই খবর পেয়েছি, সামন্তলাল সেটি নিশ্চিত করেছেন। এবং যে বিষয়টি আছে, তাকে যে আলিম পরীক্ষার সময় তাকে ছাদে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে অভিযুক্ত যারা ছিল 5-6 জন মেয়ের কথা চলে এসছে, সেই বিষয়টি কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে আছে। তবে নুসরাতের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল এবং তখন কিন্তু ডাক্তাররা বলেছিলেন যে তার শারীরিক অবস্থা আসলে খুবই নাজুক ছিল এবং সেখান থেকে বাংলাদেশ থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া কিছুটা অনিশ্চয়তা ছিল। সেই অনুপাতেই ডাক্তাররা সেটি বারণ করেছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য। এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন সময় খবর আসছিল যে তার অবস্থা, নুসরাতের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে এবং সেটি আসলে একটি বলা চলে একটি হার। তিনি কিন্তু বারবার আপনাকে ধন্যবাদ। আমরা নুসরাতের আরো ডক্টর সামন্তলাল সেন তার শেষ সময়ের কথা নিশ্চয়ই আমাদের আরো জানাবেন। আমরা নিশ্চয়ই আরো জানিয়ে দেব আপনাদের। আমরা নুসরাত হত্যা চেষ্টা মামলার তদন্তের বিষয়ে দর্শকদের কাছে মতামত চেয়েছিলাম এবং এর মধ্যেই খালেদ আপনি জানিয়েছেন যে নুসরাত মারা গেছে, সেজন্য আমরা শোক প্রকাশ করি। এবং জামিল তিনি বলছেন সুষ্ঠু তদন্তের দাবি তিনি জানিয়েছেন। রাফাত তিনি বলছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আশা তিনি বলছেন ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত যথাযথ বলে তিনি মনে করেন। তালেব বলছেন পিবিআই দ্রুত তদন্তের কাজ শেষ করবে বলে আশা করেন তিনি। জহির বলছেন যারা অধ্যক্ষের মুক্তি দাবিতে আন্দোলন করছে তাদেরও বিচারের আওতায় আনা হোক। মিতু বলছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আদনান বলছেন যারা অধ্যক্ষের মুক্তি চায় তাদের জিজ্ঞাসাবাদ করা হোক। সুমাইয়া বলেছেন নুসরাতের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন শাহেদ। ইসরাত বলছেন দ্রুত দোষীরা শাস্তি পাবে, সেই প্রত্যাশায় তিনি করছেন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদেরকে পাঠিয়েছেন।